আজ 139তম মে দিবস। সারা বিশ্বের শ্রমজীবী মানুষ তাদের অধিকারের কথা উচ্চারণ করছেন, তাদের দাবি কি হবে সেটা ঠিক করছেন, লড়াইয়ের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হচ্ছেন। বাংলাদেশেও আমরা বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক সহ সর্বস্তরের শ্রমজীবী মানুষ তারা কেমন আছেন এবং তাদের কি করা উচিত এই বিষয়গুলো উত্থাপন করার জন্য আমরা আজকের এই মে দিবসের কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমি প্রথমে যে কথাটা বলতে চাই খুব মনোবেদনার সাথে, সেটা হলো 5ই আগস্টের পরে আন্দোলন যারা করেছেন এবং যে সরকার 8 তারিখে 8ই আগস্ট যে সরকার ক্ষমতায় বসেছে তারা সবাই বলেছেন একটা নতুন বাংলাদেশ, নয়া বাংলাদেশ। আরেকটি কথা বলেছেন, সেটা হলো নয়া রাজনৈতিক বন্দোবস্ত। আমি প্রশ্ন করতে চাই শ্রমিক আন্দোলনের একজন সংগঠক হিসেবে, নতুন বাংলাদেশ কি এই আজকে যা চলছে? বিগত সরকারের সময় গোটা 16 বছর যাবৎ আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। সেই সময় আমরা শ্রমিকদের যে অবস্থা দেখেছি, আজকের বাংলাদেশে এই 9 মাসের অবস্থার কোনো পরিবর্তন হতে আমরা দেখছি না। আগে যেমন করে শ্রমিকদেরকে ছাঁটাই করা হতো, আগে শ্রমিকদেরকে যেমন করে গুলি করে হত্যা করা হয়েছে, একই রকম ভাবে এই সরকার ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে আশুলিয়ার ম্যাঙ্গো টেক্স ফ্যাশন লিমিটেড, আপনারা জানেন, আমি দিন উল্লেখ করে বলছি, 30শে সেপ্টেম্বর আশুলিয়ার ম্যাঙ্গো টেক্সে গুলি করে 7 জনকে আহত করা হয়েছে। এদের মধ্যে কাউসার স্পটে সাথে সাথে মারা গিয়েছেন, আর অন্যদিকে চিকিৎসা করিয়ে তারপর তাদেরকে সুস্থ করা হয়েছে। এর কয়েকদিন পরে, এটা সেপ্টেম্বরের 30 তারিখের কথা বললাম, অক্টোবর মাসের 23 তারিখে জেনারেশন নেক্সট আশুলিয়ার আরেকটা কারখানা, সেখানেও গুলিবিদ্ধ করা হয় এবং অনেক নারী শ্রমিক সেখানে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা দিচ্ছিলেন এবং চম্পা খাতুন নামে একজন তরুণ নারী অপারেটর, তিনি মৃত্যুবরণ করেছেন। এরপরে ওই একই মাসে 23শে অক্টোবরের পরে 31শে অক্টোবরে আবার বীরপুরে যৌথ বাহিনী আবার শ্রমিকের উপর গুলি বর্ষণ করেছে। তাহলে আজকে দেখুন, মাত্র কয়েকটা মাসের ব্যবধান। 2023 অক্টোবর নভেম্বরে আমরা যখন মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিলাম, তখন শেখ হাসিনা গুলি করে শ্রমিকদেরকে হত্যা করেছিল। আমরা তা মানতে পারিনি, আমরা প্রতিবাদ করেছি, এর জন্য অনেক আমাদেরকে মাসুল দিতে হয়েছে। সেসবের ঘটনায় দেখতে চাই না। এর কিছুদিনের মাথায় আপনি দেখলেন এই নতুন সরকার আসছে এবং আবার শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এই কি নতুন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য কি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্ররা, শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিক, রিক্সা শ্রমিক সহ সর্বস্তরের শ্রমিক মানুষ রক্ত দিয়েছে এই জন্য? এটা তাহলে কিসের বাংলাদেশ? কোথায় আপনি নয়া বাংলাদেশ দেখছেন? আমি তো দেখছি ওই যে আপনারা একটা কথা বলে, নতুন বদলে ওই পুরনো জিনিস। আজকে তাই হচ্ছে বাংলাদেশে, এই সরকার তাই করছে। ক্ষমতায় গিয়ে আজকে এখনো পর্যন্ত আপনি জানেন বাংলাদেশে বর্তমানে 1 লাখের বেশি আমাদের শ্রমিককে ছাঁটাই করা আছে। তারা বেকার ঘুরে বেড়াচ্ছেন, কষ্টে আজকে তারা বাড়িতে মুখ দেখাতে পারেন না। তারা অনেকে বিভিন্ন জায়গায় ছেলে কর্মীরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, ফোন করে বলে আমার বাড়িতে যেতে পারছি না। বউ বলে মিয়া কই, তুমি দোকান বাজার করে আনো না, কি রান্না করবো? এইরকম পরিস্থিতির মধ্যে আছে। আর এর মধ্যে প্রায় 150 গার্মেন্টস কারখানা বন্ধ করা হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই, এগুলো দিয়ে আপনি কি বোঝাতে যাচ্ছেন? আপনারা তো নতুন বাংলাদেশ করবেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবেন, তাহলে আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি এই যে শ্রমজীবী মানুষকে আজকে না খাইয়ে বানা, শ্রমজীবী মানুষকে গুলি করে হত্যা করা, শ্রমজীবী মানুষের জীবন থেকে তার চাকরি কেড়ে নেওয়া? এই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? এই যদি হয় তাহলে বাংলাদেশের শ্রমজীবী মানুষ সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তকে প্রত্যাখ্যান করছে। আমি আবার বলতে চাই, আগে যেমন করে বিরোধী এখনো একই
রকম করে নিপীড়ন হয়। মমিন একটা কথা বলছিল, আপনারা কতটা বুঝেছেন আমি জানি না। বায়োমেট্রিক পদ্ধতি একটা কথা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। গত কয়েকদিন, 1 মাস যাবত টিএনজির কয়েকজন শ্রমিক আমাকে ফোন করে করে বলছে, আপা আমাদের চাকরি তো শেষ হয়ে গেছে। এই এই শ্রম উপদেষ্টা, শ্রম সচিব তারা উপস্থিত থাকেন, তাহলে শ্রম ভবনে ওরা কারা? তাহলে কেন আমার আজকে 7 তারিখে শ্রমিকদের বেতন দেবার প্রশ্নটি আসে? তার মানে শ্রম উপদেষ্টাকে মিথ্যাচার করেননি, শ্রম সচিবকে মিথ্যাচার করেননি। আনু ভাই যে বলেছেন যে সে ঠিক তো বলেনি, শ্রম উপদেষ্টা ঠিক বলেন, এটা কি ঠিক নয়? ওইটাই ঠিক, উনি মিথ্যাচার করেছেন। ঈদের আগে 2 দিন আগে তিনি বলেছেন শ্রমিকদেরকে বেতন বোনাস দেওয়া হয়ে গেছে, অথচ আজকে এখনো পর্যন্ত তাদের বেতন বোনাস দেওয়া হয় নাই। আর আমি 1 লাখের বেশি শ্রমিকের কথা বলেছিলেন যেন তাদের চাকরি হারিয়েছে। আপনি বেক্সিমপুর দিকে তাকিয়ে দেখুন, বেক্সিমপুর 50,000 শ্রমিক, আর টিএনজির 8টা কারখানা মিলে 5,000-এর বেশি। এবং আজকে যারা আন্দোলন করেছে তারা হচ্ছে 11টা ফ্যাক্টরি মিলে। আমি সকাল 9টায় ওখানে থেকে এখানে এসেছি, সকাল 9টায় ওদের আন্দোলনের সমর্থনে সেখানে বক্তব্য রেখে সংহতি জানিয়ে তারপর আমি এসেছি। সেখানে দেখছি আমি 11টা গার্মেন্টস ফ্যাক্টরি সেখানে আন্দোলন করছে, তাদেরও কিন্তু চাকরি নয়। তাহলে এইভাবে যদি হিসাব করেন, শুধুমাত্র বেক্সিমপুরই 50,000, আর ওই টিএনজির আজকে 5,000-এর বেশি, এবং আরও যে 4টা ফ্যাক্টরি যুক্ত হয়েছে, এইগুলি সব কিছু মিলিয়ে 1 লাখের বেশি শ্রমিক এখনো পর্যন্ত কর্মহীন। আজকে কি করে তাদের জীবন চলবে? যে রাষ্ট্র মানুষের বেঁচে থাকার অধিকারকে কেড়ে নেয়, যে সরকার মানুষের বেঁচে থাকার অধিকারকে কেড়ে নেয়, সেই সরকার কার সরকার? সেই সরকার আর যাই হোক, আমার শ্রমিকের সরকার নয়, আমার কৃষকের সরকার নয়, আমার নারী অধিকারের সরকার নয়। সেই জন্য আজকে বন্ধুরা আমাদেরকে ভাবতে হবে সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ বলতে আমরা কি বুঝছি। এটা কিন্তু আমাদের বক্তারা ইতিমধ্যে বলে গিয়েছেন। আমরা চাই আমাদের সমস্ত শ্রমিক ভাই বোনেরা একটা উন্নত কর্ম পরিবেশের মধ্যে তারা যেন কাজ করতে পারে। সেটার জন্য 139 বছর আগে 8 ঘন্টা কাজের শ্রম এবং উন্নত জীবন, উন্নত কর্ম পরিবেশের দাবিতে আজকে শ্রমিকরা সেখানে আন্দোলন করেছিলেন। প্রধান দাবি হিসেবে ছিল 8 ঘন্টা কাজের দাবি, কারণ তখন তাদেরকে 16 ঘন্টা, 18 ঘন্টা, 19 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত তাদেরকে কাজ করতে হতো। আর বাংলাদেশে তাকিয়ে দেখুন, আজকে এখনো পর্যন্ত রাতের বেলা, এবং টিএনজির সহ বেক্সিমপুর শ্রমিকরা আমাকে বারবার ফোন করে বলে, আপা আমাদেরকে বলে যে 12 ঘন্টা শ্রম, 12 ঘন্টা তোমাদেরকে কাজ করতে হবে, তার বিনিময়ে তোমার এই হচ্ছে মজুরি। যে 12,500 টাকার কথা বলেছি, এটা তাদেরকে মজুরি ধরে তারা মজুরি করে। আর কি, আরে 12 ঘন্টা যদি হয়, আইনগতভাবে আমাদের স্বীকৃতি আছে, আইনও কনভেনশন, আজকে শ্রম আইন, শিল্প আইন, কারখানা আইন, এমনকি বাংলাদেশের সংবিধান, সব জায়গায় বলা আছে শ্রমিকরা কাজ করবে 8 ঘন্টা। 8 ঘন্টার বেশি যে 12 ঘন্টা যদি কাজ করে, তাহলে বাকি 4 ঘন্টা হবে তার ওভার টাইম। কিন্তু মালিক আজকে আমাদের শ্রমিকরা কাজ দিতে গিয়ে দেখছে তাদেরকে বলা হচ্ছে 12 ঘন্টা তাদেরকে প্রতিদিন কাজ করতে হবে, এবং শুক্রবারে সাপ্তাহিক ছুটি পাবে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। আপনাকে জানাতে হবে নাকি? তাহলে আজকে এই যে পরিস্থিতি চলছে, এইগুলিকে এইভাবে চলতে থাকবে? আমার প্রশ্ন কিন্তু এটা, এবং এই প্রশ্নের উত্তর কিন্তু আমার জানা বন্ধুরা। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমি খুব দুঃখ পাই আপনাদের দিকে তাকিয়ে, আপনাদের চোখের মুখে যখন হতাশা দেখি, আপনাদের চোখের মুখে যখন কোনো আশার, কোনো অঙ্গীকারের কোনো স্বপ্ন ভালোবেসে দেখি না, তখন আমি খুব কষ্ট পাই। আমি এত কষ্ট পাই যে আমি তখন মনে হয় আজকে গাজার মানুষেরা যেমন করে বলছে আমরা আর বেঁচে থাকতে চাই না, কিন্তু ধর্মীয় কারণ সহ বিভিন্ন কারণে তারা তাদের আত্মহত্যা করতে পারছে না, নিজের জীবন নিজে বিনাশ করতে পারছেন না। আমি তাকিয়ে দেখি আমার গার্মেন্টস শ্রমিকের অনেকের অবস্থা তাই। যদি আজকে আত্মহত্যা মহাপাপ হিসেবে ধর্মে না বলা থাকতো, তাহলে আমাদের অনেক শ্রমিক আত্মহত্যা করতেন। আজকে তারা যে জীবনের মধ্য দিয়ে যাচ্ছেন। সেই জন্য বলতে চাই, আজকে কিন্তু বক্তব্য দীর্ঘায়িত আমি করছি না, আমি শুধুমাত্র বলছি রুখে দাঁড়াতে হবে বন্ধুরা। অন্যায় যে করে আর অন্যায় যে সহায়, দুজনেই সমান অপরাধী। এটা আমরা পড়েছি না? আমরা এটা পড়েছি। তাহলে আজকে আপনি পড়ে মার খাবেন আর আপনি রুখে দাঁড়াবেন না, প্রতিবাদ করবেন না, অন্যায়কে মেনে নেবেন, তার মানে আপনি নিজেও একটা অন্যায় করছেন। এটা হতে পারে না। আমরা চাই আমাদের শ্রমিকরা তাদের ন্যায়সঙ্গত যে সমস্ত আইনগত অধিকার
অধিকারগুলো আছে, সমস্ত সংবিধান থেকে শুরু করে সমস্ত আইনে যেগুলো আছে সেই আইনগুলো তাদেরকে তাদের জীবনে বাস্তবায়িত হবে, সেটার জন্য তারা কাজ করবে, সেটা আমরা দেখতে চাই। আর তা যদি না হয়, তারা বলে আজকে সরকার বলে ট্রেড ইউনিয়ন করবার অধিকার আছে। আর এই ট্রেড ইউনিয়ন করবার কিসের অধিকার? 1 লক্ষের বেশি শ্রমিকের চাকরি চলে গেছে। আজকে দেশ হাজার দেশ কারখানা বন্ধ হয়েছে। আমাদের শ্রমিকরা বায়োমেট্রিক পদ্ধতি চলছে, তারা নতুন গিয়ে জয়েন করলে আজকে দেখা যায় সে আগে কোন ফ্যাক্টরিতে চাকরি করতো। এবং কোনো শ্রমিক যদি জানা যায় যে সে একটা আন্দোলনের সাথে জড়িত, তার অন্য ফ্যাক্টরিতে চাকরি হয় না, এবং যেই ফ্যাক্টরিতে সে কাজ করতো জানার সাথে সাথে তার চাকরি চলে যায়। এই সব কিছুই আপনারা জানেন। আমি মায়ের কাছে মামা বাড়ির গল্প বলতে চাই না, এই এত বড় দুঃসাহস আমার নেই। আমি শুধু বলতে চাই লড়াইয়ের কথা। এই একটি কথা আমার বলবার আছে, একজন লড়াকু মানুষ দিতে আমরা মনে করি, লড়াকু সংগঠন মনে করি গার্মেন্টস শ্রমিক ফোরামকে। গার্মেন্টস শ্রমিক ফোরামের সাথে আপনারা যাদেরকে দেখছেন, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ান, কোর্টে আজকে তারা মামলা করেন, কিন্তু তারা এই আজকে শ্রমিকদের এই বেদনা, শ্রমিকদের কষ্ট, শ্রমিকদের নির্যাতন, নিপীড়ন, বৈষম্য এই সব কিছু সহ্য করতে না পেরে তারা এসে আমাদের প্ল্যাটফর্মে তারা শ্রমিকদের উদ্দেশ্যে কিছু কথা বলবার জন্য। আমি একটা কথা বলে শেষ করতে চাই। এই যে 5 তারিখে আজকে যে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, এই ফ্যাসিস্ট হাসিনার পতনে যত মানুষ নিহত হয়েছে তাদের মধ্যে কিন্তু আমাদের শ্রমজীবী মানুষরা ছিল, গার্মেন্টস শ্রমিক এই কথা আগে বলেছি। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বন্ধুরা, আজকে বৈষম্যের বিরুদ্ধে তারা আন্দোলন করতে গিয়ে, বৈষম্যের বিরুদ্ধে জীবন দিতে গিয়ে আজকে বাংলাদেশে তাকিয়ে দেখছি তারাই সব থেকে বড় বৈষম্যের শিকার। এই চেয়ে দুঃখ, এর চেয়ে কষ্ট আর কিছু হতে পারে না। এটা আমরা মেনে নেব না, কোনদিন আমরা মেনে নেব না। এই বৈষম্যের বিরুদ্ধে শোষণ, নিপীড়ন, নির্যাতন যতদিন থাকবে আমাদের শ্রমজীবী মানুষ আপনারা নিজেদেরকে একটা লড়াকু সৈনিক হিসাবে তৈরি করুন। আজকে আমাদেরকে এক আন্দোলন যদি ব্যর্থ হয়, আমরা নিজেরা ব্যর্থ হয়ে যাবো এমন কোনো কথা নয়। আজকে 24-এর অভ্যুত্থান হয়তো ব্যর্থ হয়েছে, আজকে এই ভাষায় আমাকে বলতে হচ্ছে। তাহলে আগামী দিন মেহনতি মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র, সরকার এবং সংবিধান প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। লাল সালাম।